এবং তৃতীয় আসে যে এখানে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। মানে যতগুলো রাজনৈতিক দল এখানে আছে, এখানে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এখানে বুর্জোয়া জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দলগুলো আছে, এখানে বামপন্থী ধারার রাজনৈতিকগুলো আছে। এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে নানা ধরনের যে কর্মকাণ্ড সেগুলো করছে। সমাবর্তনে এসে উনি ঘোষণা করলেন বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথিবীর সেরা যারা বন্দর ব্যবস্থাপনার কাজে দক্ষ তাদেরকে ইজারা দিতে হবে, দিতেই হবে। যারা রাজি হবে না তাদেরকে রাজি করাতে হবে। পটিয়া কণ্ঠকে ধন্যবাদ এবং তার দর্শক শ্রোতা তাদেরকে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। যে বিষয়টা হলো বাংলাদেশে বর্তমানে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের সামনে একটা কঠিন দুঃসময় সেটা চলছে। গত 9 মাস আগে বাংলাদেশে যে একটা অভূতপূর্ব ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার মাধ্যমে মানুষ প্রত্যাশা করেছিল যে বৈষম্য বিরোধী যে স্লোগানের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সংগঠিত হলো, মানুষ তার যে অধিকার সেই অধিকারগুলো পাবে। গণতন্ত্র, ভোটাধিকার, ন্যূনতম জাতীয় মজুরি, ফসলের দাম, ছাত্রদের শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি, গণতান্ত্রিক পরিস্থিতি। কিন্তু আমরা দেখলাম 9 মাসের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তেমন কোনো অগ্রগতি সেগুলো সাধিত হয় নাই এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পরে সেই কোনো প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারে না। যে এখানে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু আমরা দেখলাম যে এই কাজগুলো কোনোটাই সুষ্ঠুভাবে সমাধান করার লক্ষ্যে অগ্রসর হচ্ছে না। উপরন্তু যেই কাজগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না সেই কাজগুলো নিয়েই ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং তার যে ক্যানভাসটা এত বিস্তৃত করে দিয়েছে যেটা আসলে গুটিয়ে আনবে কীভাবে সেই দিক থেকেও কিন্তু একটা সমস্যা এবং সংকটের মধ্যে পড়ে গেছে। বিচারের ক্ষেত্রে আমরা দেখছি যে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি সেই বিচার নিয়ে নাই। আহতরা এখনও পর্যন্ত সুচিকিৎসা পায় নাই বলে রাস্তায় যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদেরকে বিক্ষোভ করতে দেখা যায় হাসপাতাল থেকে বেরিয়ে এসে। 3 নম্বর হলো যে সংস্কার কাজ, সেগুলো এমন মৌলিক বিষয় যেগুলোতে বাস্তবে কোনো দিনও মানে যতগুলো রাজনৈতিক দল এখানে আছে, এখানে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এখানে বুর্জোয়া জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দলগুলো আছে, এখানে বামপন্থী ধারার রাজনৈতিকগুলো আছে। এই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে জন্মগত কিছু বিরোধ আছে, যেই বিরোধ আসলে নিষ্পত্তি হবে না একে অপরকে নিঃশেষ করা ছাড়া। আমাদের বাংলাদেশটা একটা ছোটো দেশ, একটা দেশ, একক সত্তা, ইউনিটারি রাষ্ট্র হিসাবে পরিচিত। সেই জায়গায় এসে এখানে প্রদেশ করার জন্য এখানে বলা হয়েছে, মেট্রোপলিটন সিটি সেখানে গভর্নমেন্ট করার কথা বলা হয়েছে। এগুলোর সাথে অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত হবে না এরকম। তারপরে আবার সংবিধানে সেখানে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছে, সমাজতন্ত্র বাদ দিয়েছে, এখানে আইসা জাতীয়তাবাদ বাদ দিয়েছে, সেখানে এসে বহুত্ববাদ সেখানে দিয়েছে। এই বহুত্ববাদের প্রশ্নে বামপন্থীরা যদিও বহুত্ববাদ যদি একদিও করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, সেখানে দেখা যাবে যে ইসলামপন্থী দলগুলো তারা বহুত্ববাদ এটা মানবে না। কাজে এমন বিতর্ক জুড়ে দিছে যাতে এগুলো নিয়ে কোনোদিনই ঐক্যমত্য তৈরি না হয়। আর এই ঐক্যমত্য তৈরি না হয়ে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেগুলো দেখে জনগণের মনে একটা সন্দেহ দেখা দিয়েছে যে এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে নানা ধরনের যে কর্মকাণ্ড সেগুলো করছে, অর্থাৎ তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার যে স্বপ্ন সেই স্বপ্নে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভোর হয়ে আছে। আমরা দেখছি যে এখানে এই রাখাইনে তথাকথিত মানবিক করিডোরের নামে এখানে করিডোর দেওয়ার চেষ্টা, এখানে কথাবার্তা সেগুলো উঠছে, যেটা আমরা জানি যে পৃথিবীর যে কোনো দেশে যতগুলো দেশে এই কথিত মানবিক করিডোর হয়েছে সেই মানবিক করিডোরগুলো আসলে অমানবিক হয়ে গেছে শেষ পর্যন্ত। মানবিক করিডোর আর ত্রাণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, সামরিক সরঞ্জাম, যন্ত্রপাতি, সৈন্য ইত্যাদি সরবরাহের কাজে সেগুলো ব্যবহৃত হয়েছে। এরপরে দেখলাম আমরা চট্টগ্রাম বন্দর 2002 সালে আমরা লং মার্চ করেছিলাম বন্দর অভিমুখে, যে তখন মার্কিন এসএসএ কোম্পানিকে 199 বছরের জন্য ইজারা দেওয়ার চেষ্টা করছিল শেখ হাসিনা সরকার। সেই সময়ে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করে সেই ইজারা দেওয়ার যে চক্রান্ত সেটা প্রতিহত করেছিলাম। এই বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও এসে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে, আগে থেকে আলোচনা হচ্ছিল, সমাবর্তনে এসে উনি ঘোষণা করলেন বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব
পৃথিবীর সেরা যারা বন্দর ব্যবস্থাপনার কাজে দক্ষ তাদেরকে ইজারা দিতে হবে, দিতেই হবে। যারা রাজি হবে না তাদেরকে রাজি করাতে হবে। আবার উনিই বললেন যে চট্টগ্রাম বন্দরটা হলো একটা হৃৎপিণ্ডের মতো। আবার দেখা গেল যে এই হৃৎপিণ্ডটা মানুষ কি আরেকজনের কাছে ইজারা রাখতে পারে? এই ধরনের প্রশ্নের কোনো উত্তর আসলে তার কাছে নাই। বাস্তবে এই সবই কিন্তু একটা সাম্রাজ্যবাদী যে যুদ্ধ চক্রান্ত, সেই চক্রান্তের মধ্যেই বাংলাদেশকে ফেলে দেওয়ার একটা পায়তারা চলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমাদের পার্টি বাসদের পক্ষ থেকে, আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা বক্তব্য, বিবৃতি, সভা সমাবেশের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বিভিন্ন বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা অব্যাহত রেখেছি। গতকালও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সাথে আমাদের সমাবেশ হয়েছে এবং এই যে সাম্রাজ্যবাদী যে যুদ্ধ চক্রান্তে জড়ানোর, বাংলাদেশকে জড়ানোর যে পায়তারা, তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলন, গণসংগ্রাম আমরা গড়ে তুলতে পারি কিনা, সেই জন্য বাম প্রগতিশীল উদারনৈতিক দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে। আমরা আশা করি অচিরেই এই ধরনের শক্তি সমাবেশের মধ্যে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো এবং আন্দোলনের মধ্যে দিয়ে এই ধরনের সকল যে চক্রান্ত, দেশবিরোধী যে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র চলছে, সেগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো।